আচ্ছা, আজকে একটা সিম্পল প্রশ্ন করি। আপনি কোন ব্রাউজার ব্যবহার করেন? ক্রোম, এজ নাকি ফায়ারফক্স? আপনি কি সেই টাইপের ইউজার যে কোনো ব্রাউজার ওপেন করে 40টা ট্যাব খুলে পিসিকে একদম স্লো বানিয়ে ফেলেন? আসলে আমাদের সামনে এখন ওয়েব ব্রাউজারের অনেক অপশন আছে, যেগুলো এক একজন ক্যাটাগরি ইউজারের ডিফারেন্ট ওয়ার্ক পারপাসের জন্য বেটার। তখন প্রশ্ন করতে পারেন, এই 2026 সালে এসে কোন ওয়েব ব্রাউজার আপনার জন্য সবচেয়ে ভালো? জি, আজকে আমি টপ 5 ওয়েব ব্রাউজার ইন 2026 নিয়ে কথা বলবো। কোনটা প্রাইভেসির জন্য, কোনটা প্রোডাক্টিভিটির জন্য, আর কোনটা জেনারেল ইউজারের জন্য বেস্ট। এখন কোনটা আপনি ব্যবহার করবেন তা ভিডিও শেষে আপনি নিজেই ঠিক করতে পারবেন। হাই, আপনি দেখছেন কিউবিটস টেক, সাথেই থাকুন। প্রথমেই বলে রাখি কিভাবে এই লিস্ট বানানো হয়েছে। এই লিস্টটা কিন্তু ভাই একদমই র্যান্ডম না। আমি যেসব ব্রাউজার লিস্টে রেখেছি অন্তত 2 সপ্তাহ করে নিজে ব্যবহার করেছি। গত 1 বছর ডিফল্ট ব্রাউজার হিসেবে চালিয়েছি, আর কিছু শর্ত ছিল লাইক উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স, অ্যান্ড্রয়েড, আইওএস সব প্ল্যাটফর্মে থাকতে হবে এবং ডেটা সিঙ্ক সাপোর্ট থাকতে হবে। ওকে, শুরু করছি তাহলে। নাম্বার 5, মাইক্রোসফট এজ। এখন অনেকেই হাসবেন, বাট আমার কাছে মাইক্রোসফট এজ হচ্ছে আবেগ প্লাস বিরক্তির একটা মিক্সড আপ এক্সপিরিয়েন্স। প্রথমে নেগেটিভ দিকটা তাহলে বলি। এজ নিজেকে এআই ব্রাউজার হিসেবে ব্রাউজার সমাজে নিজেকে এস্টাবলিশ করতে চায়, তাই এতে বাই ডিফল্ট কিন্তু কো-পাইলট আছে, ঠিক আছে, কিন্তু এটাকে এআই ব্রাউজার বলা না ভাই, এইটা বাড়াবাড়ি আর কি। আরেকটা সমস্যা হচ্ছে মোস্ট কমনলি সবার একই কমপ্লেন, বারবার পিসিতে ডিফল্ট বানিয়ে রাখতে চায়, ফিচার ট্রাই করতে বলে, আর কো-পাইলট মার্কেটিং বেশি বেশি করে, কিছুটা ইরিটেটিং। আচ্ছা, এখন আমি পজিটিভ দিকটা বলবো, যেটা দেখে আপনি হয়তো মাইক্রোসফট এজে শিফট হতেও পারেন। এটা কিন্তু অতটাও খারাপ না। মাইক্রোসফট এজে আছে স্লিপিং ট্যাবস ফিচার, মানে আপনি যে ট্যাব ইউজ করছেন না সেটা এজে অটোমেটিক স্লিপ মোডে চলে যায়। এতে কিন্তু অনেক র্যাম সেভ হয়, আর বেশ লাইট ব্রাউজার। ল্যাপটপে যদি ইউজ করেন তাহলে কিন্তু এটা এনার্জি সেভার হিসেবে কাজ করবে। ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি ভালো পাবেন। আর এজ কিন্তু খুব ফাস্ট ওপেন হয়, স্টার্টআপ বুস্ট, আর স্প্লিট স্ক্রিন ফিচার আছে। এক স্ক্রিনে মাল্টিপল ট্যাব ক্রিয়েট করে একসাথে কাজ করা যায়। যাদের মাল্টি স্ক্রিন নেই, সিঙ্গেল স্ক্রিনে কাজ করতে হয়, তাদের জন্য কিন্তু এটা খুবই বেটার একটা ফিচার। আর হ্যাঁ, ইনবিল্ট স্ক্রিনশট টুল আছে, পুরো পেজ বা স্পেসিফিক এরিয়া ইজিলি আপনি ক্যাপচার করতে পারবেন। আচ্ছা, এবার আসছে নাম্বার 4, গুগল ক্রোম। তো অনেকেই বলবেন, আরে আপনি গুগল ক্রোমকে নাম্বার 4-এ রাখলেন? আসলে এটাই বাঙালির আবেগ। ক্রোম নিয়ে একটা কথা বলি আগে। ক্রোম ফ্ল্যাশি না, ক্রোম ফ্যান্সি না, আর ক্রোম নাটকও কম করে। এটার জন্য আমার কাছে ক্রোম ভালো লাগে। খুব সিম্পল। ক্রোমের ইন্টারফেসও খুব বেসিক, বেশি বাটন নাই, সাইড বার নাই, আর এক্সট্রা অ্যানিমেশন নাই। যারা শুধু ওয়েবসাইট ওপেন করবে, ব্রাউজিং করবে, ভিডিও দেখবে, তাদের জন্য মেন্টালি এটা পিসফুল, ঠিক আছে। আর এটা যথেষ্ট স্টেবল। ক্রোম খুব কম ক্রাশ করে, এটাও আমরা জানি। বড় বড় ওয়েবসাইট, হেভি ওয়েব অ্যাপস সবচেয়ে আগে কিন্তু ক্রোমেই অপটিমাইজ হয়। তবে ক্রোমের ব্যাপারে সবচেয়ে বড় যেটা অভিযোগ, সেটা হচ্ছে প্রচুর র্যাম খেয়ে বসে থাকে। সেটা আমরা সবাই ফিল করেছি। এটা সত্যি, এটা ঠিক আছে, বাট আপনাকে মানতে হবে ক্রোমে পেজ লোড ফাস্ট, জাভা স্ক্রিপ্ট হ্যান্ডলিং স্ট্রং, আর মডার্ন ওয়েব টেক ফার্স্ট সাপোর্ট পায়। এই জন্য রেগুলার ব্রাউজিং এ কিন্তু ক্রোম এখনো স্ন্যাপি লাগে। আবার আরেকটা ইউনিক জিনিস হচ্ছে ক্রোম ওয়েব স্টোর। ক্রোম নিজে সিম্পল, বাট এক্সটেনশন দিলে এটা মনস্টার হয়ে যায়। আপনি চাইলে অ্যাড ব্লকার, পাসওয়ার্ড ম্যানেজার, ডার্ক মোড, প্রোডাক্টিভিটি টুলস, স্ক্রিনশট টুলস আপনার প্রয়োজন মতো অ্যাড করে নিতে পারবেন। তো যেমনটা বললাম, ক্রোমের সবচেয়ে বড় সমস্যা হলো এটা র্যাম খেয়ে বসে থাকে, অনেক রিসোর্স খেয়ে বসে থাকে, যার ফলে কিন্তু আপনি সি ড্রাইভে ম্যাক্সিমাম সময় দেখবেন যে লাল হয়ে থাকে। ঠিক এটার জন্য কিন্তু ক্রোমই দায়ী। আচ্ছা, ক্রোমে কিন্তু এআই আছে, মানে রাইটিং হেল্প আর সার্চিং এর সময় কিন্তু ভালোই অ্যাসিস্ট করে, বাট জোর করে বলে না যে এটা ইউজ করো, ওইটা ইউজ করো। তা আপনি চাইলে ইউজ করেন, না চাইলে ইগনোর করেন, কোনো সমস্যা নেই। এই জায়গাতে আসলে আমরা বলবো যে ক্রোম কিন্তু ম্যাচিউর। ওকে, নাম্বার 3, মোজিলা ফায়ারফক্স। যাদের মেইন ফোকাস হচ্ছে প্রাইভেসি, তাদের জন্য বেটার ওয়েব ব্রাউজার। এটার মেইন থিম হচ্ছে ইউজারের ডেটা ইউজারের কাছেই থাকা উচিত। তো 2004 সালে লঞ্চ হয় মোজিলা ফায়ারফক্স। ক্রোমের আগে কিন্তু আমরা এই মোজিলা ফায়ারফক্সকেই চিনতাম, কারণ ক্রোম আসার 4 বছর আগে এসেছিল মোজিলা ফায়ারফক্স। মাঝখানে এত স্লো এক্সপিরিয়েন্স পেয়েছিলাম আমরা সবাই যে ক্রোমকে পেয়ে মোজিলা ফায়ারফক্সকে ভুলেই গিয়েছিলাম। তো অনেকেই কিন্তু সেই সময়টা এটা আনইনস্টল করে ফেলেছিলেন, বাট মোজিলা ফায়ারফক্স কিন্তু এখন অনেক আপডেটেড। বিশেষ করে ট্রাস্ট লেভেল ন্যাচারালি কিন্তু অনেক বেশি। ফায়ারফক্সের কোড পাবলিক, যে কারণে যে কেউ দেখতে পারে, আর কোনো হিডেন ট্র্যাকিং থাকলে সেটা ধরা পড়বে। এ কারণে অনেকেই কিন্তু মোজিলা ফায়ারফক্স প্রেফার করেন। আরেকটা ব্যাপার যেটা প্রথমেই বললাম, যে প্রাইভেসি বাই ডিফল্ট সবচেয়ে বেটার ফিচার। ফায়ারফক্সে অনেক প্রাইভেসির কাজ আপনি কিছু না করলেও হয়ে যাবে। যেমন ডিফল্টভাবে কিন্তু থার্ড পার্টি কুকিজ ব্লক করে দেয়, অটো প্লে ভিডিও অফ করে দেয়, তারপর সোশ্যাল মিডিয়া ট্র্যাকারও কিন্তু ব্লক করে রাখে। তাই ফেসবুক, গুগল কিন্তু আপনার ব্রাউজিং ট্র্যাক খুব কম করতে পারে। এছাড়াও ফায়ারফক্সে কিন্তু অনেক ইউজফুল টুল আছে, লাইক স্ক্রিনশট টুল, এক্সটেনশনস অ্যান্ড থিমস। এটা মানতে হবে যে ফায়ারফক্স এক্সটেনশন ইকোসিস্টেম কিন্তু স্ট্রং, ক্রোমের মতো ওভারহেলিং না। এটার জন্য কিন্তু নিউ ইউজারদের জন্য এটা কমফোর্ট জোন হবে। তো এক কথায় যদি বলি ফায়ারফক্স কাদের জন্য, তাহলে বলবো প্রাইভেসি কনসিয়াস ইউজার, যারা গুগল ইকোসিস্টেম থেকে দূরে থাকতে চায়, সিম্পল কিন্তু সিকিউর ব্রাউজিং চায়। আচ্ছা, তারপর আসছে নাম্বার 2, ব্রেভ।
এটা ইউজার কিন্তু এখন হু হু করে বাড়ছে। প্রাইভেসির কিং বলা হয় ব্রেভকে। ব্রেভ এমন একটা ব্রাউজার যেটা থিম হচ্ছে অ্যাডস ট্র্যাকার নট অন মাই ওয়াচ। এই ব্রেভ ব্রাউজারে কিন্তু ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন ইএফ এর মাধ্যমে কিন্তু প্রাইভেসি টেস্ট করা হয়েছে। ব্রেভ কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট দিয়েছে, মানে ট্র্যাকিং, ব্লক আর ফিঙ্গারপ্রিন্টিং প্রোটেকশন একদম টপ টায়ার। আর অনেকেই জানেন যে অনেক পপুলার ব্রেভ শিল্ড টুলটা কিন্তু আছে এখানে, এক ক্লিকে সব অফ। অ্যাড্রেস বারের পাশে শিল্ড আইকনটা আপনি দেখতে পাবেন, এখানে দেখাবে যে কতগুলো অ্যাডস ব্লক, কতগুলো ট্র্যাকার ব্লক, তো এক ক্লিকে সব অন অফ করা যাবে, মানে কন্ট্রোল একেবারে আপনার হাতে। আচ্ছা, এবার ব্রেভের অন্যান্য ফিচার নিয়ে কথা বলি। ভার্টিক্যাল ট্যাবস ফিচারটি কিন্তু আছে এখানে। অনেক ট্যাব ওপেন করলে কিন্তু হরিজন্টাল বার অনেকের কাছে একটু বিরক্তিকর লাগে, তো ব্রেভে কিন্তু ভার্টিক্যাল ট্যাবসে সব ক্লিয়ার আর অর্গানাইজ করাও কিন্তু ইজি। আমার কাছে বেশ ইউনিক লেগেছে এটা। তারপর স্পিড রিডার আছে, একটা আর্টিকেল খুলে ক্লিক করবেন আর স্পিড রিডারে সব অ্যাডস, পপ আপ, তারপর ক্লাটার গন, মানে জাস্ট আর্টিকেল পাবেন, খুবই কমফোর্ট। তো আমি আগে কিন্তু ই পেপার পড়তাম, বাট এই অ্যাডস আর পপ আপের কারণে কিন্তু পড়া বাদ দিয়েছিলাম। বাট স্পিড রিডারের কারণে দেখলাম যে এখন আর্টিকেল পড়া অনেক হ্যাসেল ফ্রি হয়ে গেছে। যাই হোক, এবার ব্রেভ সার্চের কথা বলি। এটা কিন্তু গুগল বা বিং এর উপর ডিপেন্ড করে না, প্রাইভেসি ফ্রেন্ডলি আর নো ট্র্যাকিং। যারা গুগল ফ্রি ইন্টারনেট চায় তাদের জন্য এটা বড় একটা প্লাস পয়েন্ট। তো সব মিলিয়ে সহজ করে বললে ব্রেভ তাদের জন্য যারা অ্যাড ফ্রি এক্সপিরিয়েন্স চান, সাথে স্ট্রং প্রাইভেসি আর ফাস্ট ব্রাউজিং লাগবে, তারা ব্রেভ ইউজ করতে পারেন। ওকে, এবার নাম্বার 1, যেটার জন্য সবাই ওয়েট করছেন, আর সেটা হলো ভিভালডি, যাকে বলা হয় প্রোডাক্টিভিটি মনস্টার। এটা ভাই আমার কাছে একদম পার্সোনাল ফেভারিটও কিন্তু বটে। তো ভিভালডি হচ্ছে সেই ব্রাউজার যার মেইন থিম হচ্ছে তুমি পাওয়ার ইউজার, ওকে আমি রেডি। আচ্ছা, এতক্ষণ ধরে এতগুলো ব্রাউজার নিয়ে কথা বললাম, এখন কেন ভিভালডি আলাদা? কারণ ভিভালডি ইউজারকে আন্ডার এস্টিমেট করে না। ট্যাব টাইলিং আছে, একই উইন্ডোতে 2টা, 3টা, 4টা ট্যাব সাইড বাই সাইড ইউজ করতে পারবেন। একদম পারফেক্ট ফর সিঙ্গেল স্ক্রিনে রিসার্চ, কম্পারিজন আর মাল্টিটাস্কিং। আচ্ছা, তারপর কিন্তু ট্যাব স্ট্যাকিং আছে, একই টপিকের ট্যাব একসাথে স্ট্যাক করা যায়, বাস ব্রাউজার ক্লাটার গন। আচ্ছা, তারপর ওয়েব প্যানেলস কত স্মার্ট দেখেন, সাইড বারে ওপেন রাখেন, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, নোটস, মেইন ট্যাবে কোনো ডিস্টার্ব হয় না, একদম হ্যাসেল ফ্রি। কিছু বিল্ট ইন টুলস আছে, আপনার আলাদা করে অ্যাপ নামাতে হবে না, এটা বেশ মজার। যেমন ইমেল ক্লায়েন্ট, আরএসএস রিডার, স্ক্রিনশট টুলস। এখন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির কথা বললে ভিভালডিতে আছে বিল্ট ইন ট্র্যাকার ব্লকার আর প্রোটন ভিপিএন ইন্টিগ্রেটেড। সাথে এক্সট্রা প্রাইভেসি লেয়ারের কথা বলি, যেটা আপনার বিশেষ করে পাবেন পাবলিক ওয়াইফাই ইউজের ক্ষেত্রে। তো ভিভালডির ইন্টারফেস ভাই ফুললি কাস্টমাইজেবল, কালার, লেআউট, টুলবার সবকিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন। ওকে, সহজ কথায় বলি যে ভিভালডি কাদের জন্য, তাহলে আমি বলবো যে পাওয়ার ইউজার, রিসার্চার, ডেভেলপার, মাল্টিটাস্কার, যারা ব্রাউজারকে একটা ওয়ার্কস্টেশন বানাতে চায়, তাদের জন্য ভিভালডি ঠিক আছে। তাই আপনারা যদি এখনো ক্রোমে বসে থাকেন, তাহলে এখনই সময় হচ্ছে ভিভালডিতে শিফট হওয়ার, এক্সপিরিয়েন্স বদলে ফেলুন। ওকে, যাওয়ার আগে আমাদের কিউবিটস এর একটা ডিভাইস নিয়ে কথা বলে যাই, আর সেটা হচ্ছে রোভার X2 ল্যাপটপ। এই ল্যাপটপ কিন্তু ইউজ করা হয়েছে পাওয়ারফুল একটা প্রসেসর, যেটা হচ্ছে Core i5-12450H। সাথে আপনি পাচ্ছেন DDR4 3200 MHz RAM আর M.10 Gen 3 SSD, এন্ড এটার প্রাইস শুরু হচ্ছে মাত্র 54,999 টাকায়। এই ল্যাপটপ নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন qubits.io। ওকে, আজকে এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।